ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকের এই মহতি দিন বিশেষ করে মাহে রমাদানের পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমাবার আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত উপস্থিতি আমি কুরআনুল কারীমের সূরা হিজর থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন
ওয়ারবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যু আসে নাই, অর্থাৎ তোমাদের ইবাদত হবে মৃত্যুর আগ পর্যন্ত। আমাদের এই রমজানুল মুবারক চলে যাওয়ার পর মুমিনদের যে সফলতার সোপান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওই বিষয়গুলা, বিশেষ করে রমাদানুল মুবারকের যে শিক্ষাগুলা, ওই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতে রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। বিশেষ করে এই রমজানুল মুবারক চলে যাওয়ার পর আমাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই, আমাদের হীনমন্যতা হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা রমজানুল মুবারকে যে ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগীর দ্বারা, এই ইবাদত বন্দেগীর আগ্রহ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে রব্বুল আলামিন চাইলে আমাদেরকে নামায়ে আমলনামার মধ্যে রমজানুল মুবারকের মতো এইরকম সওয়াব খুশি হয়ে রব্বুল আলামিন দিতে পারেন। এই জন্য আমাদের এই রমজানুল মুবারকে যে আমরা অনুশীলন করেছি, 11টা মাস যেন এই চর্চা আমাদের মধ্যে থাকে, এই অনুশীলন আমাদের থাকে, এই ইবাদত বন্দেগীর দ্বারা যেন আমাদের জীবনের মধ্যে অব্যাহত থাকে। আমরা রমজানুল মুবারকে যে ইবাদত বন্দেগী করেছিলাম, এই ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইখলাস। কারণ রমজানুল মুবারকের রোজার মধ্যে ইখলাস নিহিত ছিল, আর ইখলাসটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। একজন বান্দা রোজা শুধুমাত্র আমার জন্য রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন দেই। তাহলে যেই ইবাদত মানুষ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে করে, এই ইবাদতের মধ্যে ইখলাস বেশি থাকে। আর প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাস থাকা হচ্ছে অপরিহার্য। ইখলাস, যে ইবাদতের মধ্যে যত বেশি ইখলাস থাকে, ওই ইবাদত রব্বুল আলামিনের দরবারে তত বেশি গ্রহণ হয়। আর ইবাদত বন্দেগীর মধ্যে ইখলাসের যে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেলাম, এটা রমজানুল মুবারক থেকে আমরা পেয়েছি। এজন্য রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। সব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ আমার ইবাদতের ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ইখলাসের শিক্ষা আমরা পেলাম এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা রমজানুল মুবারক থেকে পেলাম সেটা হচ্ছে ইহসান। ইহসান কি জিনিস? একজন মুমিন বিশ্বাস করে যে রব্বুল আলামিন তাকে দেখছেন, তার সব আমলগুলা অবলোকন করছেন। এর সবচেয়ে বড় একটা উদাহরণ, ইহসানের সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে রোজা। কিভাবে? একজন মানুষের সামর্থ্য রয়েছে, সে ঘর বন্ধ করে খেতে পারবে, এইরকম তার সামনে অনেক সুযোগ ছিল, সে সারাদিন উপবাস করে, কষ্ট না থাকলেও, না চাইলেও সে পারত, কষ্ট না করলেও সে পারত। কিন্তু সে দরজা বন্ধ হলেও সে খায় নাই, লুকিয়ে লুকিয়েও সে খায় নাই। কারণ এই জায়গায় সে মনে করেছে রব্বুল আলামিন তো আমাকে দেখছেন। এর নাম হচ্ছে ইহসান। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এমন ভাবে করবে, তুমি মনে করবে তুমি রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। এইরকম চক্ষু যদি না হয়, এইরকম চিন্তাধারা যদি তোমার মধ্যে না করতে পারো,
তাহলে তুমি এতটুকু মনে করবে রব্বুল আলামিন আমাকে অবলোকন করছেন, আমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন এই ইহসান যখন রমজানুল মুবারকে পেল, রমজানুল মুবারকের এই ইহসান যদি তার সব ইবাদত বন্দেগীর মধ্যে রাখতে পারে, তাহলে ওই মানুষটা মুত্তাকি হয়ে যায়। নামাজে যখন দাঁড়াবেন আপনি মনে করবেন আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন। আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন মনে করবেন রব্বুল আলামিন আমাকে দেখছেন। আপনি যখন হজ করবেন আপনি মনে করবেন রব্বুল আলামিন আমাকে দেখছেন। আপনি যখন ব্যবসা করবেন আপনি সব মালের মধ্যে ভালো মালের মধ্যে ভেজাল মাল ঢুকাবেন না, কারণ রব্বুল আলামিন আমাকে দেখছেন। আপনি যখন চাকরিতে যাবেন তখন আপনি ফাঁকি দিবেন না, কারণ আপনি মনে করবেন রব্বুল আলামিন আমাকে দেখছেন। এই যে রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন অবলোকন করছেন, এর নাম হচ্ছে ইহসান। আর এই ইহসানটা আমরা ইবাদত বন্দেগীর মধ্যে যে ইহসান, এই ইহসানটা আমরা পাই কোথায় থেকে? রমজানুল মুবারক থেকে। রমজানুল মুবারকের আরেকটা গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা পাই এর নাম হচ্ছে তাকওয়া। এই জন্য রমজানুল মুবারকের মূল কনসেপ্ট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি হতে পারি? তাকওয়া অর্জন করতে পারি, যাতে আমরা মুত্তাকি আমরা হতে পারি। মুত্তাকি বা তাকওয়া জিনিসটা কি? একজন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং ইবাদত বন্দেগী বেশি করা, এর নাম হচ্ছে তাকওয়া। এখন আসেন এই রমজানুল মুবারকের রোজা রেখে মানুষ বেশি বেশি ইবাদত বন্দেগী করে এবং তার অন্তরের মধ্যে যদি কুমন্ত্রণাও আসে, সে বেঁচে থাকে, কারণ সে মনে করে আমি রোজাদার। এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন। আপনি আপনার বাকি 11টা মাস মনে করবেন আমি যেই কাজ করছি রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এই জিনিসটা যদি আপনার অন্তরের মধ্যে ধারণ করতে পারেন আর এইটা যদি আপনি লালন করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য রমজানের এই তাকওয়াটা আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে ভয় করা দরকার এইভাবে তোমরা ভয় করো। আর তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যুর আগে তুমি মুত্তাকি হতে হবে। জীবনের প্রত্যেকটা স্তরে তাকওয়া অর্জন করার নাম হচ্ছে মুত্তাকি। এই জন্য একজন মানুষ যখন ঈমান আনয়ন করে তার পরিচয় হয় মুমিন। ঈমান আনয়নের পর যখন সে আমল করা শুরু করে দেয় তখন সে হয় মুসলিম। আর ওই মানুষটা যখন তাকওয়ার লালন করে ওই মানুষের নাম হয়ে যায় মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমাদের জীবনের লালন স্বপ্ন হচ্ছে আমরা কি হওয়া? মুত্তাকি হওয়া। সম্মানিত সুধী, রব্বুল আলামিনকে আমাদের কিভাবে ভয় করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আমার উম্মতরা আমি তোমাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, তোমরা মনে রাখো এই তাকওয়াটা হচ্ছে সব ইবাদতের মাথা, সব ইবাদতের মগজ। কারণ কি, আপনি যদি আল্লাহকে ভয় করে যদি নামাজে আসেন, এই নামাজের মধ্যে একাগ্রতা আসবে, এই নামাজের মধ্যে খুশুখুজু আসবে। আপনি আল্লাহকে ভয় করে যদি যাকাত দেন, এই যাকাতের মধ্যে রিয়া আসবে না। আপনি আল্লাহকে ভয় করে যদি হজ করেন, ওই হজের মধ্যে রিয়া আসবে না। এই জন্য জীবনের যতটা ইবাদত রয়েছে সব ইবাদতের মাথা হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার শিক্ষা আমরা কোথায় থেকে পাই? রমজানুল মুবারক থেকে আমরা পাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মানুষ, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের মানুষ যেই মানুষটা তাকওয়া অর্জন করেছে, যেই মানুষটা মুত্তাকি হয়ে গিয়েছে। এই জন্য মুত্তাকি হওয়ার পরিপূর্ণ ট্রেনিং, পরিপূর্ণ শিক্ষা রব্বুল আলামিন প্রত্যেকটা বছর 1 মাসে আমাদেরকে দেন, যে এই 1 মাসের তাকওয়া অর্জন করে যেন আমরা বাকি 11টা মাস চলতে পারি। এমন যেন না হয় রমজান গেল তাকওয়াও গেল, এমন যেন আমাদের হয় না।
এবার আসি আমরা এই যে তাকওয়া অর্জন করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি গুণাবলী আমাদের মধ্যে থাকলে আমরা মুত্তাকি হতে পারবো, আমরা তাকওয়া অর্জন করতে পারবো, ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে ওই মানুষের মধ্যে তাকওয়া আসে। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে ওই মানুষটা মুত্তাকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। তাহলে জীবনের একেবারে আমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা যাকে ভয় করব তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাহলে আমরা কি হয়ে যাব? মুত্তাকি হয়ে যাব। তারপর আমরা রব্বুল আলামিন আমাদের অন্তরকে পাপ শূন্য আমরা রাখবো, পাপ থেকে বিরত থাকবো, এর নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যেই মানুষ রব্বুল আলামিনকে অনুসরণ করবে আর তার হাবিবকে অনুসরণ করবে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং সে মুত্তাকি হয়ে যাবে, তার অন্তরকে সমস্ত পাপাচার থেকে, পৃথিবীর পাপ পঙ্কিল পরিবেশ থেকে নিজের অন্তরকে হেফাজত করবে। রব্বুল আলামিন এক কথায় বলছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। যারা পাপ থেকে আল্লাহকে ভয় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে অনুসরণ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। তার মানে সফলতার মূলদণ্ড কি? তাকওয়া। সফলতার মূলদণ্ড কি? তাকওয়া। যার মধ্যে যতটুকু তাকওয়া, তার সম্মান আল্লাহর কাছে ততটুকু। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাকওয়ার পরের স্তর হচ্ছে আপনি মুত্তাকি হতে পারবেন যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ শ্রদ্ধা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যেই মানুষগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যথাযথ ব্যবহার করে, যথাযথ আদব রক্ষা করে, মনে করতে হবে তাদের অন্তর তাকওয়া দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীর যথাযথ অনুসরণ মানে কি? নবীর যথাযথ অনুসরণ মানে হচ্ছে নবী যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন এইভাবে নামাজ পড়া, যেভাবে লেনদেন শিখিয়েছেন ওইভাবে লেনদেন করা, যেভাবে পরিবার চালিয়েছেন ওইভাবে পরিবার পরিচালনা করা, যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন ওইভাবে রাষ্ট্র পরিচালনা করা, এর নাম হচ্ছে নবীর ইতাআত করা। ঠিক কিনা বলেন? নবীর ইতাআত মানে কি? শুধু ভালোবাসার নাম নয়, বরং তাকে দিল দিয়ে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসা, জীবনের চাইতে বেশি ভালোবাসা, এবং জীবনের চাইতে বেশি ভালোবেসে তার সুন্নতগুলা জীবনের মধ্যে লালন করা, এর নাম হচ্ছে নবীর অনুসরণ করা। ঠিক কিনা বলেন? আর তাকওয়ার গুরুত্বপূর্ণ আরেকটা স্তর হচ্ছে শিয়ারকে শ্রদ্ধা করা। শিয়ারকে শ্রদ্ধা করা। শিয়ার কি? শিয়ার হচ্ছে ইসলামের যে নিদর্শনগুলা, এই নিদর্শনগুলাকে শ্রদ্ধা করার নাম হচ্ছে তাকওয়া। কিভাবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের শিয়ারগুলোকে শ্রদ্ধা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলিকে শ্রদ্ধা করেন, মনে করতে হবে তাদের অন্তর পরিপূর্ণভাবে তাকওয়ায় ভরপুর হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন, এইগুলা কি? আমার নবী হচ্ছেন আল্লাহর শিয়ার। নবীকে শ্রদ্ধা করলে মনে করতে হবে অন্তরের মধ্যে তার তাকওয়া আছে। কাবা শরীফ আমার আল্লাহর শিয়ার, আমার আল্লাহর নিদর্শন। কোন মানুষের মধ্যে যদি কাবার প্রতি শ্রদ্ধা আসে, মনে করতে হবে তার মধ্যে তাকওয়ায় ভরপুর হয়ে গিয়েছে, হ্যাঁ সে মুত্তাকি। অর্থাৎ রব্বুল আলামিনের নিদর্শনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের নাম হচ্ছে মুত্তাকি। নবীর প্রত্যেকটা সুন্নতের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করার নাম হচ্ছে তাকওয়া, আর এর পরিচয় হচ্ছে মুত্তাকি। ঠিক কিনা বলেন? এবার আসেন আমাদের জীবনের মধ্যে দাড়ি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়ার, সুন্নত। এর প্রতি যার শ্রদ্ধা থাকবে মনে করতে হবে সে মুত্তাকি।
যদি কেউ দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক এইভাবে একটা বড় শিয়ার হচ্ছে টুপি পরিধান করা। ইসলামের বড় একটা শিয়ার হচ্ছে কি টুপি পরিধান করা। যদি কোনো মানুষ এই টুপির অবজ্ঞা করে, এই টুপির অবহেলা করে, সরাসরি কুরআনুল কারীমের আয়াতের খেলাফ হয়ে যায়। টুপি পরিধান না করে একটা বিষয়, আর টুপিকে অশ্রদ্ধা করা সেটা হচ্ছে অন্য বিষয়। ক্লিয়ার বিষয়টা? এই বছর আমাদের এই মৌলভীবাজারে ঈদের আগের দিন ঈদ উদযাপন করলো কিছু মানুষ, আর ইমাম সাহেব তিনি নামাজ পড়ালেন, ওনার টুপি নাই। আর বাকি লেবাসের কথা বললাম না। নামাজের আগে তিনি বললেন যে আমি টুপি পরিধান করি না এই জন্য যে কুরআন হাদিস সহ আমি যা পড়ালেখা করেছি তার মধ্যে কোনো জায়গায় টুপির কথা বলা হয় নাই। এই যে আমি লেবাস পড়েছি, পাঞ্জাবি টুপির কথা কোনো জায়গায় বলা হয় নাই, এই জন্য আমি এটা পড়ি না। এবং টুপিরা ইহুদিরা পড়ে, এই জন্য আমি এটা পড়ি না। এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে যদি কেউ থাকেন তাহলে আমার সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এই কথা তিনি বলেছেন। এই কথা বলার কারণে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিয়ারকে তিনি অস্বীকার করেছেন। ইসলামের শিয়ারকে তিনি কি করেছেন? অস্বীকার করেছেন। কুরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করলে ইসলামী শরীয়ত বলছে, আমার কথায় নয়, ইসলামী শরীয়ত বলছে যে ওই মানুষটা মুসলমান থাকার আর কোনো সুযোগ নাই। একজন মানুষ তার সারা জীবন টুপি পরল না, ওই মানুষটাকে অমুসলিম কাফির কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। কিন্তু ওই মানুষটা বলল যে টুপি পরা হারাম, সরাসরি ইসলামের এই শিয়ারকে অস্বীকার করলো, সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই। এবার আসেন এই যে টুপি পরিধান করা কিভাবে ইসলামের শিয়ার, ওই বিষয়টা আমি খুব অল্পতে আপনাদের সামনে তুলে ধরি। টুপি হচ্ছে উর্দু শব্দ। এই টুপির 3টা শব্দে কুরআন এবং হাদিসে এসেছে। এক নম্বর হচ্ছে কালানসুয়াতু। কালানসুয়া কি? কালানসুয়া হচ্ছে ডেকে দেওয়ার বস্তু। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির উপর পাগড়ি পরিধান করতেন, ওই টুপিকে বলা হতো কালানসুয়া। তারপরে 2 নম্বর হচ্ছে বর্নুস। বর্নুস হচ্ছে লম্বা টুপি। বর্নুস মানে হচ্ছে লম্বা টুপি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি লম্বা টুপি পরিধান করেছেন। 2টা। 3 নম্বর হচ্ছে কিমাম, কুম্মা, কিমাম অথবা কুম্মা। এটা হচ্ছে গোল টুপি। গোল টুপি যেটা আমরা পরিধান করি এর নাম হচ্ছে কিমাম বা কুম্মা। টুপি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন এবং পাগড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন। টুপি এবং পাগড়ি পরিধান করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়েছেন, নামাজ ছাড়াও পড়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামরা এর উপর আমল করেছেন। এই জন্য এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। টুপি পরিধান করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, পাগড়ি পরিধান করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অসংখ্য হাদিস রয়েছে, ফুকাহায়ে কেরামদের অসংখ্য অভিমত রয়েছে। এর মধ্যে আপনাদের সামনে উল্লেখযোগ্য 2-3টা আপনাদের সামনে তুলে ধরি। হাসান বিন মেহরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন রাজুলিন মিনাস সাহাবাতি قال اكلت مع رسول الله صلى الله عليه وسلم ورايت عليه قلنسوة بيضاء। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসেছেন এবং ওই সাহাবী বলছেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসেছি এবং আমি দেখলাম ওয়ারাইতু আলাইহি কালানসুয়াতু বাইদা, এবং আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে তিনি সাদা টুপি পরিধান করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিসু মিনাল কালানিসা ফিস সাফারি যাতাল উযুনাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন তখন এমন টুপি পরিধান করতেন একেবারে কান পর্যন্ত ঘুরে যেত। আর গড়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন তখন ইয়ানি শামি টুপি পরিধান করতেন, অর্থাৎ যে সাধারণ যে গোল টুপি যেটা, এই সাধারণ গোল টুপি তিনি পরিধান করতেন। এবার আসেন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস এসেছে, তিনি বলেন আমি বলতে শুনেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, বর্ণনাকারী বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ হচ্ছে 4 প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভাষণ দিচ্ছেন, এই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে শহীদ হচ্ছে তার 4 প্রকার। এর মধ্যে এমন এক প্রকার শহীদ আছে যাদের বিশ্বাস খুব দৃঢ়, তাদের ঈমান খুব বেশি মজবুত, কিয়ামতের ময়দানে তাদের সম্মান হবে সবচেয়ে বেশি। এত সম্মান হবে লোকেরা এইভাবে তাকিয়ে থাকবে তার দিকে। আল্লাহ রাসূল এইভাবে সাহাবায়ে কেরামদের সামনে বলছেন যে লোকেরা এইভাবে তার দিকে তাকিয়ে থাকবে যে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে তাকালেন, তাকানোর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে টুপি মুবারক ছিল, আর ওই টুপি মুবারকটা মাটির মধ্যে পড়ে গেল, অর্থাৎ এমন ভাবে তাকালেন। আর বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করেছেন যে এমন ভাবে তাকিয়েছেন এই শহীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে, তাকাতে তাকাতে মাথার টুপিটা মার জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। রাফাআ রাসাহু হাত্তা ওয়াকাত কালানসুয়া, তিনি তার মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন, উপরের দিকে উত্তোলন করলেন, ওয়াকাত কালানসুয়া, আর মাথা থেকে টুপি পড়ে গেল। এখন বলেন তো রাসূলুল্লাহর মাথা মুবারকের মধ্যে টুপি ছিল কি ছিল না? আর এটা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে কি ছিল? টুপি ছিল। এবার আসেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবী থেকে এটা বলছেন, ওয়া কানাল কাওমু ইয়াসজুদুনা আলাল আমামাতি ওয়াল কালানসুয়া। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের এটা একটা অভ্যাস ছিল যে যখন গরম হতো, গরমের সময় যখন হতো, এইরকম তো আর মসজিদ ছিল না, তখন মসজিদ প্রচন্ড গরম হয়ে যেত, মসজিদের মাটিও প্রচন্ড গরম হয়ে যেত, তখন টুপির উপর অথবা আমামা পাগড়ির উপর সিজদা করতেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কি করতেন? টুপি পরিধান করতেন, পাগড়ি পরিধান করতেন। এবার দেখেন ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাআইতু আলা ইবনে জুবায়ের, আমি ইবনে জুবায়েরকে দেখেছি আল্লাহ রাসূলের সাহাবী কালানসুয়াকু, তিনি টুপি পরিধান করেছেন। আব্বাব ইবনে আবি সুলাইমান তিনি বলছেন যে রাআইতু আলা আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি কালানসুয়াতু বাইদা, সাদা টুপি তিনি পরিধান করেছেন। এবার আসেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উঁচু টুপি পরিধান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে উঁচু টুপি, এই উঁচু টুপিটা তিনি পরিধান করেছেন, এবং তিনি থেকে শুরু করে মাযহাবের প্রত্যেক ইমামরা তারা টুপি পরিধান করেছেন। কারণ টুপি হচ্ছে, এটা হচ্ছে ইসলামের একটা শিয়ার, এটা ইসলামের কি শিয়ার। যদি এই শিয়ারের প্রতি কেউ অবজ্ঞা করে, সরাসরি কোরআনের আয়াতের অবজ্ঞা হয়ে যায়। আর রমজানুল মুবারকের যে শিক্ষা, যে আমাদেরকে মুত্তাকি করা, আমাদের মধ্যে তাকওয়া অর্জন করা, রমজান শেষে কিছু মানুষের মাধ্যমে এই তাকওয়া বিদূরিত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই ফিতনার যুগে এইরকম ফিতনা এই বন্যার বানের মতো দ্রুত ছড়িয়ে পড়বে। আমরা যারা হকপন্থী রয়েছে, আমরা যদি সঠিক কথা আপনাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে তো কিয়ামতের ময়দানে আমরাও আল্লাহর কাছে ধরাশায়ী হব না। এর বিরুদ্ধে আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা শুধু আলেম ওলামাদের দোহাই দিলে হবে না, আমরা সামাজিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে অবজ্ঞা করার পরিণতি হিসাবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করব, ঠিক কিনা বলেন? এই সমস্ত কর্মকাণ্ড যাতে মৌলভীবাজারে না হয়, এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে, আমরা যে অবস্থানে রয়েছি ওই অবস্থান থেকে আমরা সোচ্চার হতে হবে, আমরা প্রতিবাদ করতে হবে। তা না হলে আগামী দিনে দেখবেন, হয় আপনার ছেলে, না হয় আপনার খুব নিকটের মানুষ, আপনার মহব্বতের মানুষ আস্তে আস্তে ওই গুমরাহের দিকে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি একটু ভূগোল নিয়ে যদি পড়াশোনা করেন, কুরআনুল কারীম হচ্ছে জ্ঞানের একটা সমুদ্র, একটা ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এই ভান্ডার উপলব্ধি না করার কারণে আজকে আমাদের এই সমাজ ফিতনার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাসূল কুরআনুল কারীমের মধ্যে বিজ্ঞানের যে সার নির্যাস রয়েছে, ভূগোলের যে সার নির্যাস রয়েছে, ওইগুলা যদি পড়তো তারা, ওইগুলাকে যদি অনুসন্ধান করত, ওইগুলাকে যদি গবেষণা করত, তাহলে একেবারে 9-10 ক্লাসের যে ছাত্রগুলা, ওই ছাত্রগুলো এটা বুঝতে পারত যে পৃথিবীর সব দেশের সময় এক নয়।
এবং আপনি সৌদিকে আপনি মানদণ্ড করলেন যে সৌদি আরবে যেই দিন চাঁদ দেখা যাবে সেই দিন আমি ঈদ করব, যেই দিন চাঁদ দেখা যাবে সেই দিন আমি রোজা রাখবো, এটা যদি সৌদি আরবের মানদণ্ড যদি আপনি ধরেন, শুধুমাত্র তো বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশও তো এই মানদণ্ড ধরতে হবে। এই মানদণ্ড যদি ধরেন তাহলে এই ফজরের সাথে, সৌদি আরবের ফজরের সাথে আমার দেশের ফজর হতে হবে, সৌদি আরবের জোহরের সাথে আমার দেশের জোহর হতে হবে। সময়ের পার্থক্য এত যে একটা দ্রাঘিমা পার হলে 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়ে যায়। এইভাবে এই পৃথিবীর যে 24টা দ্রাঘিমা রয়েছে ওইগুলা পার হলে 1 দিনের সময়ের পার্থক্য হয়ে যায়। এখন 1 দিনের সময়ের পার্থক্য যেই দেশে হলো, ওই দেশে তারা ঈদ কিভাবে পালন করবে? দেশের পার্থক্য 6 ঘন্টা, তারা কিভাবে করবে? সুতরাং এটা বন্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ হাবিব বলেছেন সুমু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুইয়াতি, এবং চাঁদ দেখে তোমরা ঈদ করো। সুতরাং চাঁদ দেখা, এটা সকল মুহাদ্দিসিনে কেরামরা একমত যে এই চাঁদ দেখাটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের সাথে যুক্ত। এই যে সৌদি আরবে দেখলেন সবাই 2 জন সাক্ষী দিয়ে ফেললেন আর আমি রোজা ভাঙলাম, এই দায়টা কে নেবে? সুতরাং আমরা সচেতন হতে হবে এবং সামাজিকভাবে আমরা প্রতিরোধ করতে হবে। এটা একটা অন্যায় কাজ। সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে মিল্লাতের অস্বীকার তারা করছে। সুতরাং আমরা সোচ্চার হতে হবে আগামী দিনে যাতে মৌলবাদী এই সমস্ত কর্মকাণ্ড না হয়। আমরা সবাই আমাদের অবস্থান থেকে আমরা সোচ্চার হব, সজাগ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.